তো দেখুন প্রথমে আমরা আসবো ফিশারটা নিয়ে। তো দেখুন তিনটেই কিন্তু কারণ যদি জানেন না, তো মুখ্য কারণ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য। এইবার কি হয়, আমাদের পেটের মধ্যে 15 ফুট মতন আঁত থাকে, মানে ইন্টেস্টাইন থাকে। তার মধ্যে 10 ফুট হচ্ছে স্মল আঁত আর 5 ফুট হচ্ছে আমাদের বড় আঁত। এই 15 ফুটের আঁতটা দেখতে হয় একদম সাপের মতন, ঠিক না? দেখবেন যখন আপনার হিউম্যান বডি যে স্ট্রাকচারটা থাকে তার মধ্যে দেখবেন আপনার কিন্তু 15 ফিট মতন আপনার স্ট্রাকচারটা সাপের মতন থাকে। তো এই আঁতের মধ্যে যখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া ঠিক মতো যদি হজম না হয়, তারপরে কি হয়, আমাদের কোষ্ঠকাঠিন্য হতে চালু হয়ে যায়। এই যে স্টুল যখনই পাস হয় তখন কি হয়, শক্ত হয়ে পাস হয়। তো আমাদের যে রেকটামটা রয়েছে এখানে আমার প্রেশারটা পড়ে। তো প্রেশারটা যখন পড়বে তাহলে কি হবে, প্রেশারটা পড়ার সময় ওখানে চির খেয়ে যায়। এবার যখনই চির খেয়ে গেল তখনই অনেক সময় দেখবেন আপনার ব্লিডিং হলো, আবার অনেক সময় দেখবেন জ্বালাটা করলো, সিভিয়ার একটা ব্যথা করে ফিশার পেশেন্টের মধ্যে। এই রোগটাকে বলা হয় ফিশার, মানে আপনার যে কেটে গেল, কেটে যাওয়ার পর যেরকম আমরা শীতকালে আমার স্কিন ড্রাই হয়ে যায়, হোটগুলো দেখবেন এখানে ফেটে যায়, ঠিক ওই রকমই ওই জায়গাটা ক্র্যাক হয়ে যায়। এই ক্র্যাক হয়ে যাওয়ার পর আপনার নিজে থেকে কিন্তু ওটা হিল হয়ে যায়, আবার কিন্তু স্টুলটা যখন টাইট হবে আবার কেটে যাবে। এই রোগটা আমরা জানতে পারলাম এটা হচ্ছে ফিশার। কারণটা জানতে পেলাম কোষ্ঠকাঠিন্য।